হে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আমিও এখন একটু একটু ভালো আছি। তো দেখো, আমার জীবনে ফার্স্ট টাইম আমার বর আমাকে এইভাবে সারপ্রাইজ করলো। ঠিক আছে। আর দেখো, আমার রবিবার গেছে আমার বার্থডে। তো আমার বার্থডেটা ছোটো করে আমার দিদি, আমার বর মিলে সেলিব্রেট করলো রাত 12টার সময়। আমি তো ঘুমে বিভোর একদম, মানে কী বলবো। তো দেখো, তারপরে এটা আবার পরের দিন সকালে আমি গেছিলাম ব্যারাকপুর। সে ব্যারাকপুর থেকে স্টেশনে এসে দেখো ট্রেনে ধরে ফেলেছি, দেখো আবার চলেও এসেছি। তো আমাদের নবদ্বীপ ধামে নেমে দেখো কত সবাই যাচ্ছে, সব তারকেশ্বর যাচ্ছে, দেখেছো প্রচুর সোমবার। যার জন্য এটা কিন্তু দুদিন পর ভিডিওটা দেওয়া। শরীরটা খুব খারাপ, মুখের মধ্যে যে কী একটা হয়েছে, প্রচণ্ড ব্যথা, যার জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না দেখে আর ভিডিওটা দেওয়া হয়নি। তো দেখো, আবার এসে দেখো রেডি হয়ে গেছি, শ্বশুরবাড়ি যাব দেখে। অনেক দিন, প্রায় 2.5 থেকে 3 মাস পর যাচ্ছি শ্বশুরবাড়িতে। ফোন করলে বলছে আসো আসো, ঘুরে যাও ঘুরে যাও, আসো। মনে ভাবছি বেড়াতে যাওয়ার মতন যাচ্ছি। তো যাব, আবার পরের দিনকে চলে আসবো। দেখো আমার বর আগে আগে ধাই ধাই করে চলে যাচ্ছে। আমাদের জন্য তো একটু তো দাঁড়াবে তা না, ওর মতন ও একা একা চলে যাচ্ছে। তো দেখো স্টেশনে চলে এসেছি। তো ভাবছি ট্রেনে যাব, একদমই না, ট্রেনে আমরা যাব না। স্টেশন পার করব, স্টেশন পার করে আমরা বাসে যাব আজকে। তো আবার বাইক নিয়ে গেলে একটু অসুবিধা হয়ে যায় 4 জন আসতে, তার জন্য আমরা যাচ্ছি বাসে। তো দেখো আমরা একটু আগিয়ে যাচ্ছি, যাতে একটু যদি সেই কী বলে, এ দেখো বাস পেয়েও গেছে। আমার মেয়ে আর আমি বসে আছে, দেখো পাশ থেকে বউটা দেখছে আমাদের কী করছি আমরা। আর দেখো আমরা সেই ব্রিজের আগে যে দোকানগুলো আছে, সেখানে এত ভিড় ছিল, কারণ সোমবার ছিল, সোমবার। আর সব গঙ্গাতে স্নান করে যাবে জামালপুরে, সবাই জল ঢালতে যাবে। কে কে জামালপুর গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু গেছি। তো দেখো আমরা ব্রিজে উঠে গেছি, আর পুরো মানে ঝাঁকে ঝাঁকে লোক যাচ্ছে যে সোমবার বাবার মাথায় জল ঢালবে দেখে। আমার এমনই কপাল, আমি একটা সোমবার পালন করতে পারলাম না, জানো, মানে কী বলবো, আমার মনের কষ্টটা মনেই থেকে গেল। বাবা যে মনে হয় এবার চায় না যে আমি বাবার মাথায় জল ঢালি। তো একটার পর একটা অসুবিধা লেগেই যাচ্ছে, যার জন্য আমি আর জল ঢালতে পারছি না। কিন্তু আমি নিরামিষটা খাচ্ছি যেইটুকুই করছি। আবার ছিলাম না, বাড়িতে গেছিলাম শ্বশুরবাড়িতে, তো বললামই। দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো, গাছপালাগুলো। দেখো আমরা কথা বলতে চলে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আমার তো প্রথম একটু চিনতে একটু অসুবিধাই হয়ে যেত, তো এখন এই যে 2-3 বার যাওয়াতে একটু চিনেছে। দেখো আমরা বাস পেয়েও গেছি, বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি। অনেক দিন পরে যাচ্ছি যেন শ্বশুরবাড়িতে। আমারও মনটা খুব খারাপ হচ্ছিলো যে কতদিন যাই না। তো আমার বড়মশাই বলছে তাহলে চলো একটু ঘুরেই আসা যাক, থাকা তো হবে না, তো চলো যাই। তো আমরা যাই এইভাবে, যে হয়তো ও অফিস থেকে এসে আমরা বিকেলে যাই, বা পরের দিন আবার সকালে চলে আসি, এইভাবেই যাওয়া হয়, এছাড়া যাওয়া হয় না। আর বাড়িতে এইসব ফাঁকা মানে ফাঁকা ঘর বাড়ি থুয়ে তো যাওয়া যায় না। তো দেখো আমরা বেথর ওভারব্রিজে উঠে গেছি, যুগপুর, যেটাকে বলে যুগপুর, যেটা হয়েছে ওভারব্রিজ, সেটা অনেকটা বড় কিন্তু। আর জানো, নিচে দিয়ে যে রাস্তাটা ছিল সেটা কিন্তু প্রচণ্ড ভাঙা ছিল, আর এখন তো ওটা বন্ধ করে দিয়েছে। তো প্রচণ্ড ফোনটা কাঁপছে, দেখেছো, প্রচণ্ড হারে কাঁপছে। তো দেখো আমরা বাস থেকে নেমে গেছি, নেমে দেখো বেথোটাও যেমন কেমন হয়ে গেছে। আর আমরা তো জাস্ট ওদিক দিয়ে তেল পাম্প আছে ওইখান দিয়ে ঢুকে যাই, এতটা দূর আসি না, ওই বাসে করে আসলেই আসা পড়ে। আমার বরমশাই কিনে নিয়েছে শাশুড়িমার জন্য, সুথল নিয়েছে, সাবান নিয়েছে, আর ওই আমাদের তো তেল দেওয়া মেশিন আছে, সেই তেল দেওয়া মেশিনে না চার্জারটা হাই ভোল্টেজ ঢুকে পুড়ে গেছে। তো শ্বশুরমশাই বললো কি তাহলে আসার সময় নিয়ে আসিস তো বাবু। তো আমরা আবার ওটাকে কিনে নিয়ে, যে আমার বাবা আসবে আবার বেথুয়াতে, তাই বলছে তাহলে তুই নিয়ে আসিস। তো তাই আবার নিয়ে ঠিয়ে ঢুকে যাচ্ছি। আবার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি সকালে, তাই পরোটার দোকানে ঢুকে যাচ্ছি, পরোটা খাবো দেখি। আমার বরকে বলছি ভালো করে করে দেওয়া কিন্তু ভিডিওটা, যাতে আমরা পরোটা খাচ্ছি সেটা দেখাতে পারি ভালো করে। তো দেখো এই দোকানে না পরোটাটা, তরকারিটা খুব টেস্টি করে। আমরা মানে বিয়ের পরপর যখন বাসে করে যেতাম, তখন বাড়িতে যাওয়ার আগে খেয়ে টেয়ে তারপরে যেতাম। তো বলছে কি জানো তো, অনেক দিন খাই না, তাহলে চলো আজকে একটু খাওয়াই যাক। তা বললাম চলো, কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তাহলে চলো। তো
তো দেখো খেয়ে নিচ্ছি আমরা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন লাগছে আমাকে। দেখো আমার বড় বলছে, আমার বড় আমার সাথে এখন একটু ইয়ে করা। দেখেছো আমাদের এটাই আমাদের তাজমহল যেটাকে বলে, এটা হচ্ছে রান্নাঘর। আমাদের রান্নাঘরটা পুরো ভেঙে গেছে জানো, কী অবস্থা যে আছে সেটা আমরাই জানি খালি। আর দেখো এটা হচ্ছে আমাদের বড় ঘর, এই যেটা এই ঢাকা রয়েছে এর মধ্যে ধান সেদ্ধ করে রাখা রয়েছে। আর এটা আমাদের ধানের গোলা। আর বাতাবি লেবু গাছটা না এত লেবু ধরেছে। আর বিয়ের পর যেন আমরা এই ঘরটাতে থাকতাম। তো তোমরা যদি জানতে চাও কি মানে কীভাবে ছিলাম না ছিলাম সবাইকে জানাবো। তো এই দেখো আমাদের 3টে গরু। তো বেল গাছটা আমাদের এত পরিমাণে বেল ধরে, এত বড় মিষ্টি, তোমাদের কি বলবো। আর আমাদের গরুর ঘর দেখেছো কী অবস্থা। তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাদের একদম মধ্যবিত্ত ফ্যামিলি একদম যাকে বলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ফলো করতে ভুলবে না। দেখো শ্বশুরমশাই গেছিলো বাজারে। আমাদের সপ্তাহে 2 দিন হাট হয়, সোমবার বৃহস্পতিবার। তো নিয়ে এসেছিলো ফুচকা আমাদের সবার জন্য। টাটা।